বাঁ হাতে ট্রফিটিকে নিজের সদ্যজাত বাচ্চার মতো করে কোলে তুলে নিয়ে কিছুক্ষণ আদরের স্পর্শে হাত বুলালেন। এরপর সেই ট্রফির উপর চুমুও খেলেন। ট্রফিটি যেন চির আরাধ্য এক বস্তুই লিওনেল মেসির কাছে। ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের মাটিতে মেসির বিশ্বকাপ হাতে তোলাটা কয়েকশো বছরের ফুটবল ইতিহাসের সেরা ছবি হয়েই থাকবে। এবার আরও একবার মেসি সেই আসল ট্রফিটা হাতে তুলে নিলেন। এবার অবশ্য নতুন করে জিতেছেন এমন নয়, গ্রহের সেরা ফুটবলারের ট্রফি উঁচিয়ে ধরার মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের কিক অফ করল ফিফা ও স্পন্সর অ্যাডিডাস। বিশ্বকাপের এই সোনালী ট্রফিটা যে কারো জন্যই চরম আরাধ্য এক বস্তু। এই ট্রফি ছাড়া যেমন কোনো ফুটবলারের ক্যারিয়ারের পূর্ণতা পায় না, এই ট্রফি ছাড়া ঠিক তেমনি কেউ কাউকে সেরাও মানতে চান না। ক্যারিয়ারের সর্বজয়ী মেসির জন্য অপূর্ণতা হয়েছিল ১৪.৪ ইঞ্চি উচ্চতার এই সোনালী ট্রফিটা। কাতারের লুসাইল স্টেডিয়ামের সেই বিশ্বসেরা ফুটবলারের অপূর্ণতা ঘোচানোর মুহূর্তটা আবারও একটু হলেও ফিরে এলো লস এঞ্জেলসে। আগামী বছর এই আমেরিকাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। ৩৭ বছর বয়সী মেসি সে বিশ্বকাপে খেলবেন কিনা তা এখনও পরিষ্কার করেননি। তবে তার দল লাতিন আমেরিকার প্রথম প্রতিনিধি হিসেবে ইতোমধ্যেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ২০২৬ বিশ্বকাপের প্রচারণার কিক অফ হিসেবে অ্যাডিডাসের আয়োজনে ফিফা মেসি ও তার সবচেয়ে প্রিয় ট্রফিটাকে আবারও ১৮ ডিসেম্বরে সেই মুহূর্তটায় ফিরিয়ে নেবার চেষ্টা করলো। আসল বিশ্বকাপ ট্রফিটার সামনে যেন শিশুর মতোই গলে গেলেন ফুটবল জাদুকর। বিশ্বের তাবৎ ডিফেন্ডারদের ঘুম হারাম করা মেসি যেন একদম ছোট্ট শিশুটি এই ট্রফিটার সামনে। ট্রফিটি আগলে রেখে মেসি বলছিলেন, এটা খুবই স্পেশাল ট্রফি, খুবই সুন্দর। অনুষ্ঠানে মেসির পাশাপাশি ইতালির হয়ে বিশ্বকাপ জয়ী কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো ও জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ী সাবেক স্ট্রাইকার ও কোচ ইয়োর্গেন ক্লিন্সম্যানও ছিলেন। মেজর লিগ সকারে খেলান মেসির জন্য পরবর্তী বিশ্বকাপের মাঠ, পরিবেশ সব চেনা জানা হয়ে যাচ্ছে আগে থেকেই। মেসিও নিশ্চয়ই ভক্তদের হতাশ করতে চাইবেন না ২০২৬ সালেও। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।